নরওয়ে টপ টায়ার লিগে খেলবেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। যদি এমনটা হয় কেমন হবে? নিশ্চয়ই ভাবতেই খুব বেশি ভালো লাগছে, তাই না? সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এমনটাই হতে যাচ্ছে। কারণ আজকে সকালের একটি খবর, বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আলমা সাইমন সম্রাটকে দলে বেড়াতে চায় নরওয়ে টপ টায়ার লিগের কিছু ক্লাব। সো আলমা সাইমন সম্রাটকে ইতিমধ্যে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষই চিনি। আলমা সাইমন সম্রাট গত সিজন থেকেই খুব দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছিলেন এবং তখন থেকে আসলে প্রত্যাশা করা যাচ্ছিল যে সে হয়তো খুব শীঘ্রই কোনো একটা ভালো টিমে পাড়ি জমাতে পারেন। যদিও সিজনের মাঝামাঝি সময়ে সেটা আর হয়ে ওঠেনি এবং এই সিজন শেষে সে নরওয়ে ফোর্থ টায়ার লিগের সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় 5 নম্বরে শেষ করে। কিন্তু এখানে বলে রাখা ভালো, আলমা সাইমন সম্রাট হচ্ছেন একজন মিডফিল্ডার। সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি কিন্তু একজন মিডফিল্ডার হয়েও তার ক্লাবের সর্বোচ্চ গোল স্কোরার হন, পাশাপাশি যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্ট প্রদানকারী এবং মৌসুম শেষে তিনি ফ্যান্সদের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত হন, সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হন। বলতে গেলে এক পেশে সবগুলো অ্যাওয়ার্ডই তিনি জিতে নেন। আলমা সাইমন সম্রাটের অনেকগুলো গুণ রয়েছে যার ফলে আসলে বড় বড় ক্লাবগুলো তাকে দলে নিতে চাইছে। স্পেশালি সে ফ্রি কিকে খুবই দুর্দান্ত এবং এই সিজনেও তার একাধিক গোল রয়েছে ফ্রি কিকে, যেটা কিনা ডিভক্সের অনেক বাইরে থেকে। পাশাপাশি তার পজিশনিং সেন্স অনেক ভালো এবং খুবই ঠান্ডা মাথায় সে ফিনিশ করতে পারে। সো সব কিছু মিলিয়ে আসলে আহ, সে একদম পুরো পারফেক্ট একজন ফুটবলার, যাকে কিনা আসলে যে কোনো দলই পেতে চাইবে। সো আমরা আসলে অনেক দিন ধরেই বলছিলাম যে তাকে কেন বাংলাদেশের হয়ে খেলাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেষ্টা করছে না। আহ, যদিও আসলে এই বিষয়ে খুব বেশি রেসপন্স বাফুফে থেকে পাওয়া যায় নাই। তো আমরা আসলে তার সাথেও যোগাযোগ রাখার অনেক দিন ধরে চেষ্টা করছিলাম এবং জানতে চাচ্ছিলাম যে আসলে তার সর্বশেষ গন্তব্য কী হয়। এখন বিষয়টা আসলে যে জায়গায় এসে দাঁড়ালো, আলমা সাইমন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো এই সিজনেই নরওয়ে টপ টায়ার লিগে পাড়ি জমাবেন এবং এই মুহূর্তে এসে আসলে তাকে বাংলাদেশের হয়ে খেলানোটা আরেকটু কঠিন হয়ে গেল, যেটা কিনা আরও যদি 6 মাস আগে বা 1 বছর আগে বাফুফে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতো এবং তাকে যদি একটা ভালো প্রপোজাল দেওয়া যেত তাহলে আমার মনে হয় খুব সহজেই তাকে বাংলাদেশের হয়ে খেলানো যেত। কিন্তু এই মুহূর্তে এসে আসলে কাজটা অনেক কঠিন হয়ে গেল, কারণ সে নিশ্চয়ই এখন চাইবে যে নরওয়ে জাতীয় দলের হয়ে খেলার জন্য বা চেষ্টাটুকু করার জন্য। আমি আসলে জানি না বাফুফে এখনও আসলে তাকে নিয়ে কি ভাবছে বা চিন্তা করছে কি না। তবে তার মতো একজন ফুটবলারকে বাংলাদেশ দলে খেলাতে পারলে নিঃসন্দেহে বাংলাদেশ উপকৃত হতে পারত।